আজকে প্রচণ্ড রোদ, তার মাঝে ঢালাই চলতেছে। এখানে কিন্তু থাকতে হয় সবসময় একটা লোক। এখানে মেডিসিন যারা দিতেছে বালু, সিমেন্ট এবং ইটের কণা, এবং মাঝে মাঝে না থাকলে ওরা এলোমেলো করে। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। অনুযায়ী শুভেচ্ছা। আপনাদের মিলন ভাই নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলো। যাই হোক, আপনারা দেখতেছেন এরকম আমার বাসা, কিন্তু বাসার ছাদ ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের দুজন দাদা রয়েছে, তারা কিন্তু দেখতেছে কয়টা সিমেন্ট, কয়টা বালু, কয়টা দিতেছে ইটের কণা, এবং এইভাবে কিন্তু তারা দেখতেছেন মাল উঠাছে উপরে। আমাদের সিঁড়ির বাঁশের একটা সিঁড়ি করা হয়েছে, এটা দিয়ে ছাদের উপরে মাল উঠাছে। এখানে কিন্তু প্রচণ্ড মানুষ লাগে এবং অনেক মানুষ, তারা কিন্তু প্রায় 20 থেকে 25 জন লোক তারা কাজ করতেছে। উপরে কিন্তু মিস্ত্রির প্রায় 5-7 জন রয়েছে, এবং ধীরে ধীরে তারা কিন্তু মাল নিয়ে আসে কিন্তু আমার ছাদের উপরে দিতেছে। এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমার ছাদের কাজ কিন্তু 3 ভাগের বলা যায় 1.5 ভাগের কাছাকাছি হয়ে গেছে, সরি 4 ভাগের 4 ভাগে 2 ভাগে হয়ে গেছে। এবং এখানে কিন্তু সিঁড়িটা যে দেখতেছি, আমি কিন্তু সিঁড়িটা দেখতেছি, এখানে সিঁড়িটা দেখার পরে কিন্তু অনেক ভালো লাগতেছে। এবং সিঁড়িটার কাজ করছে ভাই ভাড়া দিয়ে, তারা মারতেছে এবং মারার পরে কিন্তু হাওয়া মারতেছে। এটা হাওয়া মারলে হয়তো সবগুলো নেবেল হয়। এবং দেখতেছেন যারা যেমন অডিয়েন্স রয়েছেন সবাই খেয়াল রাখবে মিলন ভাই ব্লগে, এবং কেমন হচ্ছে আমার বাড়ির কাজটা জানাবেন একটু। এবং এখানে কিন্তু আমার পাইপ ফিল্টার একজন মিস্ত্রি রয়েছে, এবং যারা এই রাজের কাজ করে তারাও কিন্তু এখানে তারা 5-6 জন এখানে রয়েছে। এইভাবে মাল নিয়ে আসে, যারা ঘাড়ে করে মাল নিয়ে আসে, তারা এইভাবে মাল ঢালতেছে। এবং আপনাদের গ্রামে কীভাবে মাল ঢালে তাদের মাল তাও ওকে জানাবেন। আসলে কিন্তু আমার বাড়িতে কাজটা কিন্তু অনেক দ্রুত করাটা একটু দরকার, এবং আমি যেখানে যে বাসাতে আছি এটা একটা ভাড়া বাসা বলা যায়। এই ভাড়া বাসাটা ছেড়ে দিতে হবে, এবং এজন্য খুবই ইমার্জেন্সিভাবে আমি আসছি, বাড়িতে আসি, কাজ চলতেছে। এবং আমাদের একটা পূজা, আপনারা জানেন আমি একটা হিন্দু সনাতন ধর্মের ছেলে, মিলন আমার নাম। আমি আসলে কিন্তু একটা হিন্দু সম্প্রদায়ের লোক, এবং এজন্য সামনে দুর্গা পূজা 2-1 দিনের মধ্যেই থাকতে পারতেছি না, তারপর ঢাকা কামব্যাক করতে হচ্ছে। কিন্তু হয়তো গ্রামের উৎসব, গ্রামের পূজা, গ্রামে না থাকতে পারতেছি, এটা দুঃখের বিষয়। সবসময় কিন্তু ঢাকায় পূজা করা হয়, আসলে কিন্তু অনেকদিন পরে বাড়িতে আসলাম, প্রায় 5-7 বছর কিন্তু বাড়িতে পূজা করা হয় না, এবং ভাবছিলাম এবার করব, কিন্তু কোনো প্রকারে এবার পারলাম না। এজন্য আবারও ঢাকা কামব্যাক করতে হবে। ছুটিটা আগে কাটিয়ে ফেলেছি, কোনো অফিসেরও কোনো দোষ নাই, দোষ কিন্তু আমাদের নিজস্ব কোনো দোষ নাই। হয়তো মানুষের বাসার চাপ, ভাড়া বাসায় আছে, এটা চাপ সৃষ্টি হয়ে গেছে। এই জন্য তাড়াতাড়ি ছাদ ঢালাই দেওয়ার পরে হয়তো আমাকে আমার বাসা তাড়াতাড়ি আবার ঢুকতে হবে। এই জন্য খুব দ্রুত কাজ চলতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের গ্রামে এবং প্রচণ্ড রোদ, এবং কয়েকদিন ধরে কিন্তু টানা লাগাতার বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে কাজ করতে পারিনি আমি। 4-5 দিন হয়তো বাড়িতে আসার পরে বাসাতে বসে বসেছিলাম, এবং কয়েকদিন কিন্তু দেখতেছেন এখন বর্তমান প্রচণ্ড রোদ, এবং আমার পক্ষে কিন্তু রোদ ভালো। এবং কয়েকটা দিন রোদ যদি হয় তার কোনো সমস্যা নেই। রোদ হলে দেখা যায় কোনো বৃষ্টি বাদলে কোনো আশঙ্কা আসে না, বা এই যে ঢালাইগুলো চলতেছে এই ঢালাইগুলো হচ্ছে রোদের জন্য খুব ভালো। যাই হোক, আজ আমার অডিয়েন্স আছে সবাই খেয়াল রাখবে মিলন ভাই ব্লগে নিত্য নতুন ভিডিও পেতে। এবং হ্যাঁ, আরেকটা কথা না বলে নয়, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের দরকার। এবং এই সাপোর্টগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু কোনোভাবে অসম্ভব। এখানে কিন্তু দেখা যায় কিন্তু পানির বালতি এবং ভাই ব্যাটারি মেশিন, এবং তারা কিন্তু মাল ধীরে ধীরে নিয়ে আসতেছে। এবং আকাশে একটু হালকা লাগছিল, এবং আকাশটা এমনভাবে অন্ধকার করছিল, আমি ভাবছিলাম যে বৃষ্টি আসলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেত, এবং ঢালাই মনে থাকতো। এবং দেখা যাচ্ছে কিন্তু সবসময় লোকগুলো কিন্তু সবাই স্ট্রং রয়েছে, তারা কিন্তু দুইবার শুধু একবার কি দুবার মেশিনটা বন্ধ করছে। একবার নাস্তা খেয়েছে এবং দুপুর গিয়ে ভাত খেয়েছে। এই সময়টা তারা মেশিন বন্ধ করছে, তাছাড়া মেশিন কখনো বন্ধ করে নাই। এবং সব কাজে কিন্তু সবসময় তারা দ্রুত কাজ করে শেষ করে দিতে চায়। এবং জানা একটা বর্ষাকাল, কখন বৃষ্টি আসে, কখন বৃষ্টি বাদল শুরু হয়, এজন্য তারা তাড়াতাড়ি কাজ শেষ করে কিন্তু তারা এখান থেকে কামব্যাক হয়ে যায়। এবং আরেকটা কথা না বলে নয়, যে আমার বাসার ছাদ ঢালাইটা কেমন হচ্ছে, এবং যা আমার অডিয়েন্স রয়েছেন সকলে লাইক কমেন্টস শেয়ার করে জানিয়ে দিবেন কেমন হচ্ছে। এবং আমি আসলে কিন্তু এখানে বাড়িটা করার পরে কিন্তু আমার কিন্তু একটা পুরান বাড়ি ছিল, এই পুরান বাড়িটা ভেঙে কিন্তু এখানে নতুন বাড়ি করা হচ্ছে। আর আমি আসি কিন্তু হাতের রাস্তার এই পারে আসি, দেখা যাচ্ছে এটা কণাগুলো যেখানে, আমি ওখানে বর্তমান ওই বাসায় কিন্তু আসি, বলা যায় এক প্রকার ভাড়া বাসা মনে হয়। এরকমই কিন্তু এখানে ভাড়া, আমরা কিন্তু গ্রামে তো তারা ঢাকা থেকে আসে ওখানে উঠবে, এজন্য পূজা তারা কাজ করবে, এজন্য আমাদেরকে বাসা ছেড়ে দিতে হবে। এজন্য তাড়াতাড়ি আমরা কিন্তু বাড়ি ঘাট সেট করতেছি। আর দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক কষ্ট করে তারা কিন্তু বাসের সিঁড়ি দিয়ে বেঁধে কিন্তু তারা মাল উঠাচ্ছে। আসলে আমি কিন্তু কখনো পারবো না তাদের সাথে এইভাবে কাজ করার জন্য। এবং আপনারা যারা যেমন অডিয়েন্স রয়েছেন সকলেই আমার জন্য